আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ তৈরি করে দেখাবো ধনেপাতার চাটনি। আমি ধনেপাতাটাকে কিন্তু খুব সুন্দর করে বেছে ধনেপাতার মধ্যে ঘাস থাকে সেগুলো পরিষ্কার করে ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। এখন আমি ধনেপাতা এখানে নিয়েছি 100 গ্রাম, নিয়েছি 5-6টা পাকা কাঁচা মরিচ, আর এখানে আমি দিয়েছি এটা ইন্ডিয়ান রসুন, সেখান থেকে আমি 4 কোয়া ইন্ডিয়ান রসুন এখানে অ্যাড করে দিলাম, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। ধনেপাতা ভর্তায় কিন্তু খুব বেশি লবণ দিবেন না, এতে করে লবণ বেশি হয়ে যাবে। এখন আমি ভর্তাটাকে বেটে নিচ্ছি, আর বাটার আগে এই সামনে রসুন কাঁচামরিচ এগুলো আগে বেটে নেবেন, তারপরে ধনেপাতাটা বেটে নেবেন, তাহলে বাটতে সুবিধা হবে সেক্ষেত্রে। আর আরেকটু সহজভাবে যদি বাটতে চান তাহলে আগে আপনারা পেঁয়াজ রসুন মরিচ এগুলো আগে বেটে নেবেন, তারপরে ধনেপাতাটা বাটবেন, এতে কোনো সমস্যা হবে না। আর যখন বাটবেন তখন কিন্তু এখানেও একটু লবণ দিয়ে নেবেন। আর ধনেপাতা যখন বাজার থেকে কিনে নিয়ে আসবেন তখন কিন্তু আগে বেছে নিতে হবে। ধনেপাতার মধ্যে কিন্তু অনেক ঘাস দুবা এগুলো থাকে, ওগুলো বেছে তারপরেই কিন্তু ধুয়ে পরিষ্কার করে নেবেন, আর এরপরে ঝরা দিয়ে নেবেন, এতে করে ধনেপাতায় পানি থাকবে না। আর যদি আপনি ঝরা না দিয়ে ধনেপাতা ধুয়ে বাটতে নেন তাহলে কিন্তু পানি থাকবে, এতে করে ধনেপাতাটাও আরও ভিজা ভিজা হবে। এই তো এভাবেই ভর্তা বেটে নেবেন, একটু ছেঁচে ছেঁচে নেবেন, যখন আস্ত ধনেপাতা থাকবে সেক্ষেত্রে বাটতে আরও সুবিধা হবে। এই তো ধনেপাতা ভর্তাটা কিন্তু আমার বাটা হয়ে আসছে। এখন আমি এর মধ্যে অ্যাড করব তেঁতুল। এখানে আমি 3 কোয়া তেঁতুল দিয়েছি, একটু ছেঁচে নিলাম, এতে করে বিচিটা বের হয়ে যাবে। আর তেঁতুলটা দেওয়ার কারণ হচ্ছে ধনেপাতাটা একটু টক টক লাগবে খেতে, চাটনির মতো, সে কারণেই আমি তেঁতুলটা অ্যাড করলাম। আর ধনেপাতা তো এমনিই অনেক মজার, তারপরও আমি একটু তেঁতুল অ্যাড করে দিলাম। এটা আমি একটু হাত দিয়ে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে, এটাকে আমি আরেকবার বেটে নিব। ধনেপাতা কিন্তু ব্লেন্ডারে করলে ভালো হবে না, আপনারা পাটায় বেটেই ধনেপাতাটা চাটনি করে নেবেন, এতে করে খুব মজা লাগবে। আর ধনেপাতার চাটনিটা পাটায় বেটে তৈরি করলে বেশি ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই ধনেপাতার চাটনির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই ভর্তাটা আমি উঠিয়ে নিচ্ছি, আর এই ভর্তার মধ্যে আমি কিছুটা ভাত দিয়ে দিচ্ছি। এভাবে কিন্তু পাটায় ভাত মেখে খাওয়ার মজাটাই আলাদা। আমার মা চাচিদের থেকেই দেখেছি ভর্তা বানানোর পরে বা চাটনি বানানোর পরে এভাবে ভাত মেখে তারপরে আমাদের খাওয়াই দিত। আপনারা খেয়ে দেখেন, খুব ভালো লাগবে। এই ধনেপাতার চাটনিটা কিন্তু আপনারা চিতই পিঠা অথবা চাপটি দিয়ে খেতে অনেক ভালো লাগবে। আশা করছি আমার আজকের এই চাপটির রেসিপি আপনাদের ভালো লেগেছে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন। আরও সামনে নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হতে পারি এই প্রত্যাশায় রইল। আল্লাহ হাফেজ।